A little longer than a few minutes later. তো এটা হচ্ছে আমাদের ডে 1। আমরা তো অনেক ভোরবেলাতেই নেমে গেছিলাম স্টেশনে। তো ওখানে আমরা আগে হলিডে হোমে গিয়ে ব্যাগ রেখেই আমরা চলে এলাম আগে এখানে সমুদ্রের দিকে, কারণ যেহেতু এটা তনুর ফার্স্ট টাইম ও পুরী দেখছে, তাই জন্য ওটা দেখে খুব এক্সাইটেড। ওখানে আমি, রাই আর তনু মানে কোনো কিছু না দেখেই আগে পা ভেজেতে চলে গেলাম সমুদ্রে। মানে এত ভালো লেগেছিল কি অনেক কিছু বলার নেই। আর ঘুরতে যেতে কার না ভালো লাগে। তো আর সমুদ্র হলে তো আর কোনো কথাই নেই। আমার সমুদ্র হচ্ছে আমার মনের একটা খুব কাছের জায়গা। আর পাটা ভেজানোটা একটু অনেকটাই বেশি আমাদের হয়ে গেছিলো, যার জন্য আমাদের প্যান্টও ভিজে গেছিলো। আর তখন তো আমরা লাফালাফি করছিলাম ঠিকই, তারপরে এটা ভাবছিলাম যে কাকিমারা দেখলে কি বলবে। একটা কথা বললাম যে লাফ দৌড়া আমি ভিডিও করব। যা 1 2 3। এখানে ওর কাজ ছিল দৌড়ে গিয়ে ওর ভাইয়ের পিঠে ওঠা, যেটাকে আমরা ভিডিও করতাম। আর যেভাবে উঠলো মানে আর কিছু বলারই নেই, আমরা হেসেই পাগল ওটাকে দেখে। আমি জানি না এটাকে কি টাইপের ভিডিও মানে এখানে জল থাকলেও পড়বে। কি ঢেউটাকে দেখ। উড়ে গেলাম আমি। উড়ে গেলাম আমি। আমরা কিন্তু যখন চান করতে যাবো ওইখানটায় যাবো। কি হয়েছে সিমি? ও বাবা কি হয়েছে? তো তোর জুতো কোথায়? তোর জুতো তো সেই মাথায়। যা জল খাওয়ার আমরা খেয়ে নিয়েছি। তোর প্যান্ট থেকে, আমার প্যান্ট থেকে তো আমি শুধু অপেক্ষা করছি তরু কখন পড়ে যাবে। আমি অপেক্ষা করছি আমার মা কখন আমার উপর চেল্লাবে। প্যান্টটা পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। এই যে কাকিমা পাটা কত ভিজিয়েছে দেখো দেখো। এই টুনু চা খাবি? খুব ঠান্ডা লাগছে। এই টুনু চা খাবি তোরা? কেন এদিকে আসবি না কেন? তিনটে সাথে অনেক ঠান্ডা লাগে। না আমার তো লাগছে। চান বেশিক্ষণ পড়া যাবে না, খুব ঠান্ডা যাবে। না অত ঠান্ডা না, বেলায় রোদ। এটা বালির ঘর বলা। আর তুই আগে ওসি তোর একটা বালির জিনিস আছে না, ওটা আনিসনি? চা চা সমুদ্রে ওখানে যাবো। চ আর ফটো তুলবা। চান টান কমপ্লিট হয়ে গেছে, চান কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যাব হচ্ছে পুজো দিতে। আমাদের কলকাতায় আর কি যেরকম ঠান্ডা ছিল এখানে সেরকম একদমই ঠান্ডা নেই। তো আমরা পুজো দিতে যাবো। আমরা আমি তো রেডি। জয় জগন্নাথ। এই দুটো কি তোমরা পুজো দিতে যাবে? তাহলে খেয়ে নিচ্ছ? ঠাকুরের কাছে পুজো দিতে যাওয়ার আগে পেট ভরে ও বাবা, ওখানে তুই নাকি পুজো দিতে যাবি এসে খাবি? আমার বোনের বক্তব্য হচ্ছে মুখে খাই খাই আর ঠাকুরের কাছে পুজো দিতে যাবো। এটা হয় না, মন্দির থেকে নাকি ওকে বলে দিয়েছে কোনোদিন, জানি না। তো মন্দিরে গেলে তো আমি ভিডিও করতে পারবো না, তার জন্য এখানে ভিডিওটা স্টপ করতে হবে। রেডি হয়ে গেছি এখন। তো আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে। তো পুজো দেওয়ার পরে তো ব্লগ করতে পারবো না, ফোনটা আমাদেরকে ঘরে রেখে দেওয়া কমপ্লিট। অনেক বিধ্বস্ত অবস্থা আমরা পুজো দিয়েছি না, ঠাকুরকে খুব ভালো দর্শন করেছি, এসছি। এবার তার আগে অলরেডি কাকিমারা রান্না বসিয়ে দিয়েছে, ওরা যায়নি। এবার আমরা যাব রেডি টেডি হয়ে চান করতে। সবাই আসুক, রেডি হোক, একটু ফ্রেশ হোক, তারপর যাবো চান করতে। ব্যাস এখান থেকেই হচ্ছে আমাদের আনন্দ স্টার্ট। এদিকে হচ্ছিল একসাথে রান্না বসানো হয়ে গেছিল, আর এখানে আমরা সমুদ্রের চানে যাব বলে কাকিমা তো রেডি, আমার মা রেডি না, যেহেতু আমরা পুজো দিতে গেছিলাম। তো এসে এখন মা জামা কাপড় ছাড়েনি, আমরাও রেডি। তো এখানে দেখো পেশা, কাকিমা, মা, মানে সবাই মিলে আমরা যে পরিমাণে আনন্দ করেছি সত্যি বলার নয়। ওখানে আমি থেকে বনি থেকে মানে আমরা নেচে জাস্ট ফাটিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের আনন্দের কয়েকটা দিন। তো এখানে খুব লজ্জা পাচ্ছিল নাচতে, কারণ ও খুব লজ্জা পায় এমনিতেও। এখানে আমি, তনু, রাই সব মুন্নি বদনাম গান চলছে, এইভাবে গান চলছে। যে গানগুলো তো দিতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে।
তো খুব আনন্দ করেছি। ওর পরেই আমরা সব নাচের পরে নাগিন ডান্স স্টার্ট হয়ে গেছে, এখানে তনুয়া ছোটরা নাগিন ডান্স দেখতে পাচ্ছ, সাথে মাথানে টুবাই একটু কিছু নাগিন ডান্স করে নিল। আমি পড়ে যাব, এখানেই সকালবেলা আমি ভোরকে গেছিলাম, আমি আবার পড়তে চলেছি। আমার মনে হচ্ছে যখন সবাই চান করে উঠছে আমরা তখন চান করতে যাচ্ছি, আর এখন ডাবের দোকান খুঁজতে হবে, ডাব খাবো, জুতো রাখবো। হ্যাঁ, জলটা যত ঠান্ডা লাগবে আমি জানি না তনু কত দূর যাবে আজকে। নিকো পার্কে গিয়ে তো খুব লাফায়, খুব নাচ করে, আজকে দেখা যাক কি হয়। বানি হাতার, বানি হাতার। কেন মা একটা লাঠি কিরকম করছে, এরকম করছে নাকি? ইস জি 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 দাও দাও, ওটা দাও, জুতো দে। ও কি গরম রে ভাই, ও কি গরম রে ভাই। এখানটায় একটু কাটা কাটা দূরে কিছুই আমি বলছি পরে এই পুরো এদেরকে নিয়ে আসছে চেপে এটা হচ্ছে আমার বোনের স্বভাব, যেখানে যাবে একবার হলে পড়ে অবশ্য যাবি। তো দুজনেরই স্বভাব, কিন্তু আমার বোন এখানে যাই হোক নামটা রেখেছে যে পড়লো তো एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। কি গো বাবা, কোথায় যাচ্ছ? যে এবার বাবার হাত ধরে চললেন হচ্ছে আমাদের ম্যাডাম। এবার এখানে যখন যত ঢেউ আসছে আমার মা প্রথমে যেতে যেতে ভয় পাচ্ছে, ঠিক আছে, মানে প্রথমে বলছে না আর দূরে যাবো না, আর দূরে যাবো না। যত আমার দূরে যায়নি, ওটা সামনাসামনি ছিল, কিন্তু ঢেউগুলো অনেক বড় আসছে। তার আগে আমার বাবার হাতটা ছেড়ে দিল, দিয়ে সরে গেল, আর এরকম করছে। মানে ওখানে তো খুব মজা হচ্ছিলো, আমাদের সমুদ্রে নেমে, এখানে বিদ্যুতিরা নেমেছিল, সবাই নেমেছিল। তো এখানে তনুর অবস্থা তো দেখতেই পাচ্ছ, এখানে নাচানাচি করছে, মানে ওর আনন্দে আর শেষ নেই সমুদ্র দেখে। এদিকে বলবো রিজুর অনেক সাহস আছে, ও অনেকটা দূর দূর চলে যাচ্ছিল। আর এখানে আমি বুঝতে পারলাম না আমার বাবা এরকম করে নৃত্য করতে করতে কিসের জন্য ওরকম করে এগিয়ে গেল। বলে আমার একটু কাশি হচ্ছে, কাশি হচ্ছে, কাশি হচ্ছে, সিবিচে যাবে, একটু চাটা খেয়ে নাও, ভালো লাগে না। আমরা পুরী যাচ্ছি, মানে সি বিচে যাচ্ছি, ঠিক আছে? তো চলো। আরে বুঝতে পারিনি কিভাবে ঢেউ বাড়ছে, ঢেউ বাড়ছে। ও ঠাম্মা কি হলো, কি হলো?
জল পায়ে লেগেছে, জল পায়ে লেগেছে। না না না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। কি চড়ছিস? তো আমাদের ফার্স্ট দিন শেষ হতে চললো বলেই কথা। এখন আমরা যাচ্ছি ফুচকার সন্ধানে। আগের বারে যেখানে এসে খেয়েছিলাম ফুচকাটাকে দেখতে পাচ্ছি না, আমার গলার 13টা 14টা বেঁচে গেছে। হ্যাঁ